হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আবারও আপনাদের জন্য থাকছে 3 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার উইথ মেনি এক্সাম্পল। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। নাও লেটস জাম্প রাইট ইন। তোমার কি মনে আছে সে সেদিন খেলছিল? তোমার কি মনে আছে আমরা সেখানে যেতাম? তোমার কি মনে আছে আজ আমার জন্মদিন? এই ধরনের বাক্যগুলো কিন্তু আমাদের ডে টু ডে লাইফে বলার প্রয়োজন হয়। তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। আমরা দেখলাম এই ধরনের বাক্যগুলোতে কমন জিনিসটা হলো তোমার কি মনে আছে। এই কথাটা ইংরেজিতে বলতে হলে আমাদের বলতে হবে ডু ইউ রিমেম্বার। ডু ইউ রিমেম্বার। সেন্টেন্স স্ট্রাকচার হবে ডু ইউ রিমেম্বার প্লাস সেন্টেন্স। চলুন এবার কয়েকটি এক্সাম্পল দেখা যাক ও আরো ভালোভাবে শেখা যাক। তোমার কি মনে আছে সে সেদিন খেলছিল? এই বাক্যটার ইংরেজি হবে ডু ইউ রিমেম্বার হি ওয়াজ প্লেইং অন দ্যাট ডে। ডু ইউ রিমেম্বার হি ওয়াজ প্লেইং অন দ্যাট ডে। আচ্ছা, আমরা যদি এই বাক্যটা এরকম বলি, তোমার কি মনে নেই সে সেদিন খেলছিল? তাহলে এই বাক্যটার ইংরেজি কি হবে? এই বাক্যটার ইংরেজি হবে ডোন্ট ইউ রিমেম্বার হি ওয়াজ প্লেইং অন দ্যাট ডে। ডোন্ট ইউ রিমেম্বার হি ওয়াজ প্লেইং অন দ্যাট ডে। আমরা যখন বলবো তোমার কি মনে আছে তখন আমাদের ইউজ করতে হবে ডু ইউ রিমেম্বার, এবং যখন বলবো তোমার কি মনে নেই তখন আমাদের ইউজ করতে হবে ডোন্ট ইউ রিমেম্বার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলুন পরের এক্সাম্পল দেখা যাক। তোমার কি মনে আছে আমরা সেখানে যেতাম? ডু ইউ রিমেম্বার উই ইউজ টু গো দেয়ার। ডু ইউ রিমেম্বার উই ইউজ টু গো দেয়ার। তোমার কি মনে নেই আমরা সেখানে যেতাম? ডোন্ট ইউ রিমেম্বার উই ইউজ টু গো দেয়ার। ডোন্ট ইউ রিমেম্বার উই ইউজ টু গো দেয়ার। তোমার কি মনে আছে আমার জন্মদিন? ডু ইউ রিমেম্বার মাই বার্থডে। ডু ইউ রিমেম্বার মাই বার্থডে। তোমার কি আমার জন্মদিন মনে নেই? ডোন্ট ইউ রিমেম্বার মাই বার্থডে। ডোন্ট ইউ রিমেম্বার মাই বার্থডে। আবার কখনো কখনো আমরা এমন ধরনের কথাগুলো বলে থাকি, যেমন এটা নয় যে আমি পড়াশোনা করি না। এটা নয় যে আমি তোমাকে জানি না। এটা নয় যে আমি কাজ করি না। সো আমরা 2 নাম্বার স্ট্রাকচারে শিখবো এই ধরনের বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলোতে যে জিনিসটা কমন সেটা হলো এটা নয় যে। এটা নয় যে এটার ইংরেজি হলো ইটস নট দ্যাট। ইটস নট দ্যাট। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স ফর্মুলা হবে ইটস নট দ্যাট প্লাস সেন্টেন্স। সো এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা এই ধরনের বাক্যগুলো খুব সহজে বলতে পারি। চলুন এবার কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক, যাতে আপনাদের কাছে এই ধরনের বাক্যগুলো বলা অনেক সহজ হয়ে যায়। আমাদের প্রথম এক্সাম্পল হলো এটা নয় যে আমি পড়াশোনা করি না। এই বাক্যটার ইংরেজি হবে ইটস নট দ্যাট আই ডোন্ট স্টাডি। ইটস নট দ্যাট আই ডোন্ট স্টাডি। নেক্সট এক্সাম্পল, এটা নয় যে আমি তোমাকে পছন্দ করি না। ইটস নট দ্যাট আই ডোন্ট লাইক ইউ। ইটস নট দ্যাট আই ডোন্ট লাইক ইউ। এটা নয় যে আমি তোমাকে জানি না। ইটস নট দ্যাট আই ডোন্ট নো ইউ। ইটস নট দ্যাট আই ডোন্ট নো ইউ। এটা নয় যে আমি কাজ করি না। ইটস নট দ্যাট আই ডোন্ট ওয়ার্ক। ইটস নট দ্যাট আই ডোন্ট ওয়ার্ক। এটা নয় যে আমার কাছে টাকা নেই। এই বাক্যটার ইংরেজি হবে ইটস নট দ্যাট আই ডোন্ট হ্যাভ মানি। ইটস নট দ্যাট আই ডোন্ট হ্যাভ মানি। এটা নয় যে সে যাবে না। ইটস নট দ্যাট হি উইল নট গো। ইটস নট দ্যাট হি উইল নট গো। নেক্সট এক্সাম্পল, এটা নয় যে আমি তোমাকে সাহায্য করব না। ইটস নট দ্যাট আই উইল নট হেল্প ইউ। ইটস নট দ্যাট আই উইল নট হেল্প ইউ। অনেক সময় আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি, যেমন আমি খুবই কম চা খাই। তুমি খুবই কম কথা বলো। আমি খুবই কম টিভি দেখি। চলুন 3 নাম্বার স্ট্রাকচারে দেখা যাক এই ধরনের বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের যে স্ট্রাকচারের প্রয়োজন সেটা হলো সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে হার্ডলি কথার মানে হলো খুবই কম।
আমি যখন কোনো কাজ খুবই কম করি, মানে একদম না বরাবর, এরকম বোঝাতে হলে আমাদের ইউজ করতে হবে হার্ডলি। চলুন এবার কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আরো ভালোভাবে বোঝা যাক। ফার্স্ট এক্সাম্পল হলো, আমি খুবই কম চা খাই। এই বাক্যটার ইংরেজি হবে I hardly take tea. I hardly take tea. তুমি আমার সাথে খুবই কম কথা বলো। You hardly talk to me. You hardly talk to me. আমি খুবই কম টিভি দেখি। এই বাক্যটার ইংরেজি হবে I hardly watch TV. I hardly watch TV. তারা খুবই কম ক্রিকেট খেলে। They hardly play cricket. They hardly play cricket. আমি খুবই কম বই পড়ি। I hardly read books. I hardly read books. আমি খুবই কম পার্কে যাই। I hardly go to the park. I hardly go to the park. এবার আপনাদের প্র্যাকটিসের জন্য এই তিনটে স্ট্রাকচার থেকে তিনটে সেন্টেন্স রইল। নাম্বার 1, তুমি খুব কম বাজারে যাও। নাম্বার 2, এটা নয় যে আমি পড়তে পারি না। অ্যান্ড নাম্বার 3, তোমার কি মনে নেই আমরা এখানে খেলতাম? এই তিনটি বাক্যের ইংরেজি কি হবে আপনারা কমেন্টে জানাবেন। এছাড়াও আপনারা এই স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে আরো অনেক ধরনের বাক্য কিন্তু নিজেরা বানিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ হতে চলেছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।